হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। আর আজকে 31 ডিসেম্বর, তাই জন্য আমরা এখন সবাই যাচ্ছি নিউ ইয়ার পার্টিতে। আমাদের এই পাশেই পার্কে নিউ ইয়ার পার্টিটা হচ্ছে, তো চলো। সুপ্রতিম সোনাকে নিয়ে নিচে চলে গেছে আর আমি আর মা এখন যাচ্ছি। আর এখানে আজকে 3জন সিঙ্গার আসবে আর সকাল থেকেই সাউন্ড চেক করাও হয়ে গেছে। যেহেতু 31st নাইটের প্রোগ্রামটা নেতাজি পার্কে হচ্ছে, তাই আমাদের বারান্দা থেকে স্টেজটা দেখা যাচ্ছিল। আর আজকে খাওয়া দাওয়ার বিশাল আয়োজন, তাই খাওয়া দাওয়া করার জন্য কুপন কাটতে হয়েছে। পার হেড 100 টাকা করে, 3জনে 300 টাকা টিকিট। আর আমরা যেহেতু নন ভেজের জন্য গোলাপি ব্যান্ড, আর যারা ভেজ খাবে তাদের সবুজ রঙের ব্যান্ড। আর একবার বাইরে বেরিয়ে গেলে সিকিউরিটিকে কিন্তু এই ব্যান্ড দেখি আবার ভেতরে ঢুকতে হবে। এইখানে দাঁড়িয়ে আমরা 3জন আগে হাতে ব্যান্ডটা লাগিয়ে নিলাম আর তারপর ভেতরে এন্ট্রি করে নিলাম। আর ভেতরে গিয়েই দেখি চারিদিক ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর আজকে সব থেকে বেশি ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আজকে নন ভেজ কাউন্টারও আছে। আর এখানে তো প্রত্যেকটা পার্টিতেই প্রায় ভেজই খাওয়া হয়। আজকে নিউ ইয়ার পার্টি বলে নন ভেজের কাউন্টার করা হয়েছে, যেখানে কাবাব থেকে শুরু করে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি সবকিছু পাওয়া যাবে। আর তার সাথে আছে ঘুগনি, পাপড়ি চাট, ফুচকা, আর এগুলো হলো সব পিৎজা, পাস্তা, বার্গার। আর তার ঠিক পাশের কাউন্টারেই আছে চিকেন কাবাব, মাটন কাবাব, চিকেন 65, তন্দুরি। আর হাতের ব্যান্ডটা অবশ্যই দেখাতে হচ্ছে নন ভেজ না ভেজ। সবার ফার্স্টেই গিয়ে নিয়ে নিলাম মাটন কাবাব। মাটন কাবাবটা খেতে কিন্তু দারুণ ছিল। 100 টাকা দিয়ে কুপন কাটলেও শুধু ভেজ বাদ দিয়ে বাকি সব খাবার যত খুশি খাও। প্রথমেই দেখে নিয়েছি যে কি খাবো, আর সবার ফার্স্টে মাটন দিয়ে শুরু করলাম। আর এখন চলে এসেছি পাশের কাউন্টারে চিকেন কাবাব খেতে। আর চিকেন তন্দুরির থেকে একটা এত বড় চিকেনের পিস দিয়েছে, আর যেটা খেতে কিন্তু ভীষণই ভালো ছিল। মানে বোঝাই যাচ্ছে যে সুন্দর করে ম্যারিনেট করে অনেক যত্ন সহকারে বানানো, দারুণ খেতে ছিল। চিকেনগুলোকে মুখে দিতেই একেবারে সুন্দর গলে যাচ্ছে। এরপরে একটা নিয়ে নিলাম ঘুগনি চাট। আজকে মা খেয়েছে ঘুগনি, কিন্তু আমি ঘুগনি ফ্রেঞ্চ ফ্রাইয়ের দিকে যাইনি। সত্যি কথা বলতে শীতকাল, এদিকে বনফায়ার আর ওইদিকে হাতে চিকেন কাবাব, এর থেকে ভালো কম্বিনেশন মনে হয় আর কিছু হতেই পারে না। তাই আজকে মন পুষিয়ে চিকেন খেয়ে নিয়েছি। তারপর চলে এলাম পিৎজা কাউন্টারে। গরম গরম পিৎজা বানাচ্ছে আর কেটে কেটে দিচ্ছে, দারুণ দারুণ। তারপর নিয়ে নিলাম ভেজ মোমো। একে তো 31 ডিসেম্বর, আর তার উপর এখানে মারাত্মক ঠান্ডা। যেহেতু এই পার্কটায় অনেকগুলো বনফায়ারের ব্যবস্থা করেছে, তাই জন্য ঠান্ডাটা একটু হলেও কম লাগছে। समय होगा 2026 का वेलकम करने का, और ये समय होगा नए रिजोल्यूशन बनाने का, क्योंकि बहुत सारे लोग साथ वो टूटेगा फिर बनेगा। তারপর খেয়ে নিলাম ঝাল ঝাল ফুচকা, আর এইটা হলো বেনারসি পানের কাউন্টার। আর তারপর আমি একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম। আর আমাদের ICH থেকেও এইখানে চাউমিন, পকোড়া, মোমো, চিকেন 65 এগুলো বসানো হয়েছিল। আজকে পার্কটাকে দেখতে ভীষণ ভালো লাগছিল, এত সুন্দর করে সাজিয়ে। আর ওইদিকে স্টেজও করা হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা ওই দিকটায় যাব। এবার তো আস্তে আস্তে সব বন্ধুদের সাথে দেখা করার পালা। তারপর দেখা হয়ে গেল আমাদের বাঙালিদের গ্রুপ, আর সবার সাথে একসাথে ফটো তুললাম। LK बेहरा साहब और प्रेसिडेंट स्वरा महिला संघ जी मेंटेनेंस 3M पानी। আর সোনা বাবাকে এখন ডান্স ফ্লোরে রেখে দিয়েছে, আর ও এত লাইটিং দেখে, এত গান দেখে ডান্স ফ্লোর থেকে নামতেই চাইছে না। আজকে সোনাকে কিছুতেই আমাদের কোলে রাখা যাচ্ছে না। ও এত বাচ্চাদের দেখে ও শুধু ওদের সাথে খেলবে আর নাচবে। मैं रिक्वेस्ट करूंगा श्री अरुण कुमार निराला साहब, अरुण कुमार निराला जो अपनी हाइट और अपनी आवाज के लिए यहाँ पर जाने जाते हैं। सर आप GM मेंटेनेंस श्री मनोरंजन पानीगरी साहब का बुके देकर स्वागत और अभिनंदन करेंगे।
अब मैं रिक्वेस्ट करूंगा हमारे भाटी साहब जो कि आपको नाथ सर को बुके देकर सर का स्वागत और अभिनंदन करेंगे। সবাইকে অভ্যর্থনা জানানোর পর গণেশ বন্দনা দিয়ে প্রোগ্রাম শুরু হলো। केदार पलों की जो हम सब मिलके मेमोरेबल बनाने वाले हैं। सो ज्यादा टाइम ना लेते हुए चलिए शुरू करते हैं और बुलाते हैं हमारे बीच बहुत सारे सिंगर्स मौजूद हैं जो एक एक करके स्टेज पे आने वाले हैं अपने खूबसूरत गानों के साथ आप सभी के पैरों को थिरकाने के लिए, क्योंकि ये स्टेज आपके लिए ही बना हुआ है, ये फ्लोर आप ही के लिए है और आप सबको यहाँ पे आके डांस करना है, राइट? किया तो क्या किया। सो इसी के साथ चलिए इस এত ভালো ভালো সিঙ্গার এসেছে যে এই শীতের মধ্যে বসে বসে তাদের গানগুলো শুনতেও ভীষণ ভালো লাগছিল। তারপর এখানে আমাদের সেলফি পয়েন্ট করা হয়েছে হ্যাপি নিউ ইয়ার 2026। ওইখানে আমি, সুপ্রতিম আর আমরা সব বন্ধুরা একসাথে ফটো তুলে নিলাম। এখন সব বাচ্চাদের নিয়েও একসাথে আমরা ফটো তুলে নিলাম, কারণ রাত 12টার পর কিন্তু এখানে ফটো তুলতে গেলে প্রচুর ভিড় হয়ে যাবে। এখন তাও একটুখানি ফাঁকা ফাঁকা আছে। আর এই দেখো স্টেজের সামনে থেকে অডিয়েন্সদের দেখতে ভীষণ ভালো লাগছে আর কত লোক এসেছে। আর পার্কটাতে প্রত্যেক দিন আসি দেখে যেন মনে হয় না এত বড়, আর আজকে পার্কটা এত সুন্দর করে সাজিয়ে ভীষণ বড় লাগছিল আর খুব ভাল লাগছিল। সোনাকে এখন জোর করে নিয়ে এসেছি, কোলে বসিয়ে রেখেছি। আর সোনা ছোট বাচ্চা তো, সোনা নাচছে ঠিকই কিন্তু নাচতে নাচতে চলে যাচ্ছে যেখানে সাউন্ড বক্সের সব তারগুলো বেরিয়ে সেইগুলো ধরতে, আর তাই জন্য ওকে বারবার কোলে নিয়ে আসছি। আর এইদিকে খাওয়া দাওয়া করতে করতে, গান শুনতে শুনতে, এত সুন্দর পরিবেশ এনজয় করতে করতে কখন যে সন্ধে 8টা থেকে রাত 10টা হয়ে গেল বুঝতেই পারলাম না। তাই এখন চলে এসেছি 10টার সময় চিকেন বিরিয়ানি খেতে। আর আজকে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি ছিল, তো এই খাবারটা তো আজকে কিছুতেই মিস করা যাবে না। এখন গাইছে ইন্ডিয়ান আইডল খ্যাত শীর্ষা রক্ষিত, আর মেয়েটা ভীষণ ভালো গায়। এরই মাঝে আমি একটুখানি সিঙ্গারের সাথে ফটো তুলে নিলাম, আর এইখানে আমরা সবাই খুব নেচেছি। এখন অলরেডি রাত 11টা বাজে আর মাত্র 1 ঘন্টা বাদে আমরা নতুন বছরে চলে আসব। হ্যাঁ, 2026। আমার যেন মনে হচ্ছে এই তো সেদিন 2025 পড়লো, যখন সোনা বাবা অনেক ছোট ছিল। তখন হামাগুড়িও ভালো করে দিতে পারতো না, শুধু বসতে পারতো। সোনা বাবার সাথে আমাদের প্রথম 31 ডিসেম্বর, গানের আওয়াজে চেঁচিয়ে কি কান্না। আর আজ দেখতে দেখতে একটা বছর কেটে গেল, আবার 2026। एक मिनट बचा मेरी घड़ी के हिसाब से, पंची के टाइम से सेट है तो टाइम तो सेट एकदम। और एक बार तालियां बजा दीजिए ना यार आप लोग कसम से, इतना तो मजा आ जाएगा। तो तालियां बजाएंगे नए साल, और ये नया साल हम सब के लिए फिर से वो एनर्जी लेके आएगा, फिर से वो जोश लेके आएगा। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। क्या बात है, लेकिन आप लोगों को कहीं जाना एनर्जी के साथ
हम इस न्यू ईयर को सेलिब्रेट करें। हैप्पी न्यू ईयर। নিউ ইয়ার হয়ে গেছে, প্রোগ্রাম শেষ, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, নতুন বছর খুব ভালো কাটুক। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।